নমস্কার, আপনাদের আমার তোমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের শোনাবো এক বাঙালির বীর কথা। আমাদের এই বাংলায় অনেক বীরের জন্ম হয়েছে, যাদের অতুলনীয় প্রতিভা এবং অতুলনীয় কথা রয়েছে, যারা ঈশ্বরের সমতুল্য বলে আমরা মনে করি, যারা আমাদের কাছে চির অমর আছেন এবং রবেন। তাদের মধ্যে আমাদের বাংলার ইতিহাসে কিছু দাবা পড়ে রয়েছে কিছু বীরের কথা। সেই বীরের কথা বলার জন্যই আপনাদের সামনে আজ আমি বলবো ভবানীপুরের এক ছেলের কথা, যার নামে রয়েছে ভবানীপুরের একটি রোড, ইন্দ্র রায় রোড, যার প্রনাম ইন্দ্রলাল রায়। তিনি ছিলেন সর্বপ্রথম ভারতীয় বাঙালি যুদ্ধ বিমান চালক, যাকে দেখে ডাক্তার বলেছিলেন পেশেন্ট মারা গেছে। তাকে পাঠানো হয়েছিল মর্গে। কিছু সময়ের মধ্যে তিনি উঠে বসেছিলেন এবং কিছু দিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান এবং আবার যুদ্ধ বিমান শুরু করেন। আসুন জেনে নিই তার আজকের ঘটনা। 1898 সালে 2রা ডিসেম্বর ভবানীপুরে জন্ম হয় তার পিতার নাম হলো পিয়ারিলাল রায়। তিনি বরিশাল জেলার লাকুতুয়া অঞ্চলের জমিদার ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন দক্ষ উকিলও ছিলেন। ইন্দ্রনীল রায়ের মা এর প্রতিভাও কম ছিলেন না। তিনি পরাধীন ভারতের নারীদের অধিকারের জন্য লড়াই করেছেন। নারীদের অধিকার যেমন ভোটার অধিকার, এরকম কিছু কিছু বেশ অধিকারের জন্য তিনি লড়াই করেছেন। তার ভাইয়েরও প্রতিভা কম ছিল না। তার ভাইও ছিল একজন বিখ্যাত বক্সার, যার নাম পরেশ লাল রায়। এই ইন্দ্রলাল রায় ছোটবেলা থেকেই ছিলেন খুব মেধাবী। তিনি পড়াশোনা শেষ করে 1917 সালে রয়্যাল ফ্লাইং ক্লাবে যোগদান করেন। এইখান থেকে সেকেন্ড হ্যান্ড লেফটেন্যান্ট হিসাবে যোগ দেন এয়ারফোর্সে। এরপর তিনি ফ্রান্সের হয়ে জার্মানের বিরুদ্ধে প্রথম যুদ্ধে যান। এই সময় জার্মান বিমানের হামলায় ইন্দ্রনীল বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তাকে 3 দিন পর ব্রিটিশ আর্মি সেখান থেকে উদ্ধার করে আনে এবং ফ্রান্স আর্মি হসপিটালে ভর্তি করা হয়। তখন ফ্রান্সের সেই আর্মি হসপিটালে ডাক্তারবাবুরা তাকে চিকিৎসা করে বলেন তিনি মৃত এবং তাকে মর্গে পাঠানো হয়। বেশ কিছু সময় পর তার হৃদস্পন্দন আবার চালু হয়ে যায় এবং তিনি উঠে বসেন। তারপর পুনরায় তার সুস্থভাবে চিকিৎসা করা হয়। তো কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে আবার জার্মানির বিরুদ্ধে